অর্ধেক হচ্ছে নারী, অর্ধেকের বেশি হচ্ছে নারী। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় নারীদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে আসতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটা বিরাট স্লোগান ছিল, তিনি যে কোনো মিটিংয়ে গেলে তিনি বলতেন এক হাত জাগান, তারপর বলতেন আর এক হাত জাগান, তারপরে বলতেন হাতে তালি দেন। এটা প্রতীকী অর্থে তিনি বুঝাতেন বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী, অর্ধেক হচ্ছে পুরুষ, এবং নারী পুরুষ যদি সমানভাবে এগিয়ে নিয়ে না যাওয়া যায় তাহলে এই গোটা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। সেই কারণেই সবসময় জাতীয়তাবাদী দল নারীদের উন্নয়নে, নারীদের সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নারী ব্যবস্থা করেছিলেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন যাতে নারীরা পুরুষের চাইতেও এগিয়ে যায়। তো আমি মনে করি যে আমরা নারীরা যতটা উন্নয়ন হয়েছে, যতটা নিরাপদ থেকেছে, সেটা শুধুমাত্র জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় থেকেছে তখনই। এবং আমাদের 31 দফা যে কর্মসূচি দেওয়া হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচির মধ্যেও কিন্তু নারী জাগরণের কথা ছিল, নারী উন্নয়নের কথা ছিল। আমরা মনে করি জাতীয়তাবাদী দল আগামী দিনে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি হাসিনার এই মাফিয়া সরকারের হাত থেকে দীর্ঘ 17 বছর জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের সকলের ত্যাগকে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দল যেমন সামনের দিকে এগিয়ে যাবে, জাতীয়তাবাদী মহিলা দলও তেমনি সামনের দিকে এগিয়ে যাবে। দেখুন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দল হিসাবে আমাদের কাজ কি? আমরা সবসময় চাইব নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্র ক্ষমতার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণ করা। এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য, চাওয়া পাওয়া। সেই জায়গায় আমরা দীর্ঘ 17 বছর এই জাতিকে আমরা একটা আশ্বাসই দিয়েছি যে সেটা হলো যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্যে আমরা তো বলি নাই যে আমরা ক্ষমতায় আসব, আমরা বলেছি বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবে, তার মধ্যে দিয়ে তারা তাদের নেতা নির্বাচিত করবে। যাকে যোগ্য, দক্ষ, যাকে সৎ মনে করবে, যাদের ভালো লাগবে, তারাই তাকে নির্বাচিত করবে। এটাই হচ্ছে বিএনপির চাওয়া এবং এই চাওয়াকে কেন্দ্র করেই গোটা জাতি 17 বছর কিন্তু বিএনপির পাশেই ছিল। সেই কারণে বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং আমরা দ্রুত নির্বাচন এই কারণেই চাচ্ছি যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় এসছে তারা দেখেছেন ইতিমধ্যেই তাদের কাছ থেকে জাতির যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো তারা কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারছে না এবং দিন যতই যাবে ততই এই অপশক্তি, এই ফ্যাসিস্টরা কিন্তু ষড়যন্ত্র চক্রান্তের জাল আরও বিস্তারিত করবে এবং ষড়যন্ত্র চক্রান্তের জাল যদি রুখে দিতে হয় তাহলে একটি নির্বাচিত সরকারের দরকার। সেই কারণে আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি। বিএনপি বলে নেই, কিন্তু বাংলাদেশের মানুষ বলছে, বাংলাদেশের মানুষ এটাই চিন্তা করছে এবং তাদের প্রত্যাশা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং এই সততার প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সততার সহিত রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সততার প্রতীক হিসাবে পৃথিবীতে যদি 5 জন রাষ্ট্রনায়কের নাম উল্লেখ করতে হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চয়ই তাদের নাম আসবে। সেই কারণে আমি মনে করি যে বিএনপিকে বলতে হবে না, এই জাতিই বলবে যে তারা আগামী দিনে এই জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় আনবে।